বিশ্বাসঘাতকতা করেছে, আল্লাহর কোরআনের সঙ্গে তারা গাদ্দারি করেছে, ইসলামের সঙ্গে তারা গাদ্দারি করেছে। যেই কোরআনের শাসন কায়েম করবার কথা বলে মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ড স্বাধীন করা হয়েছিল, সেখানে তারা ইসলাম কায়েম করে নাই, আল্লাহর কোরআনের শাসন কায়েম না করে ব্রিটিশ প্রবর্তিত রাষ্ট্র ব্যবস্থা দিয়েই তারা শাসন চালিয়েছে। এই 24 বছর গাদ্দারির কারণে 71 সালে পাকিস্তান খণ্ড বিখণ্ড হয়ে গিয়েছে। আমার বাংলাদেশ মুসলমানরা এই ভূখণ্ড ব্রিটিশ থেকে, ভারত থেকে আলাদা করেছিল, দিল্লি থেকে স্বাধীন করেছিল, তারা এভাবে কলকাতা থেকে ভিন্ন হয়েছিল। উদ্দেশ্য ছিল একটাই, আমরা একটা ভূখণ্ড চাই। সেই ভূখণ্ড, সেই মানচিত্র, সেই দেশ অনেক বড় না হতে পারে, অনেক উন্নত না হতে পারে, অনেক টাকা পয়সা না থাকতে পারে, আমরা 3 বেলা না খেয়ে থাকলেও প্রয়োজনে পেটে পাথর বাঁধবো, 1 বেলা খেয়ে থাকবো, কিন্তু এমন একটা রাষ্ট্র চাই, এমন একটা দেশ চাই, এমন একটা মানচিত্র চাই যেখানে আর কিছু থাকবা না থাক, আইন চলবে আল্লাহর, সংবিধান হবে আল কোরআনের। 1970 সালে যখন জাতীয় নির্বাচন হয়, তখন এই দেশের বাংলাদেশের মানুষের নেতা, আওয়ামী লীগের নেতা শেখ মুজিবুর রহমান সাহেব, তিনি ঘোষণা করেছিলেন, আমাদেরকে ভোট দাও, আমরা যদি নির্বাচিত হতে পারি তাহলে আমরা ওয়াদা করছি কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো আইন আমরা করব না। এটা আমাদের বানানো কথা নয়, এটা বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের দলিল। 1970 সালে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার এটা, সেই ইশতেহারের মধ্যে কোরআন এবং সুন্নাহর বিরুদ্ধে কোনো আইন তৈরি না করবার ওয়াদা করা হয়েছিল। এরপরে জনগণ তাদেরকে ভোট দিয়েছিল, অনেক ভোট, এত ভোট তারা পেয়েছিল যে বাক্স উপচে পড়েছে। পুরা পাকিস্তানের মধ্যে তারা সংখ্যাগরিষ্ঠ হলো। পশ্চিম পাকিস্তানিরা তাদেরকে ক্ষমতা না দিয়ে বাংলাদেশের মানুষের উপর তারা আক্রমণ করলো, মুক্তিযুদ্ধ শুরু হলো। 9 মাস পরে বাংলাদেশ 16ই ডিসেম্বর স্বাধীন হলো। শেখ মুজিবুর রহমান সাহেব পশ্চিম পাকিস্তান থেকে মুক্তি পেয়ে লন্ডন হয়ে প্রথমে বাংলাদেশে না এসে চলে গেলেন নয়াদিল্লিতে। শ্রীমতী ইন্দিরা গান্ধী, ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী, শেখ মুজিব সাহেবকে বলে দিলেন, দেশ শুধু তোমরা স্বাধীন করো নাই, দেশ আসলে আমরা স্বাধীন করেছি, সুতরাং দেশ তোমার কথা মতো চলবে না, আমাদের কথা মতো চলবে। তারপরে তিনি বলে দিলেন যে বাংলাদেশ এখন থেকে এমন একটা সংবিধানের অধীনে চলবেন যেই সংবিধানের মূলনীতি হবে ভারতের সংবিধানের মূলনীতি। বানায় কথা বলতেছি না। 72 সালে বাংলাদেশে যেই সংবিধান হয়েছিল, সেই সংবিধানের মূল 4 নীতি, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র, এই সবগুলো মূলনীতি ভারতের সংবিধান থেকে বাংলাদেশে আমদানি করা হয়েছে। বাংলাদেশের মানুষ কোনোদিন ধর্মনিরপেক্ষতা চায় নাই। মুক্তিযুদ্ধ পর্যন্ত কোনোদিন বাংলাদেশের মানুষের সাথে আওয়ামী লীগের কোনো নেতা কর্মী কেউ কোনোদিন বলে নাই বাংলাদেশটা ধর্মনিরপেক্ষ দেশ হবে। কিন্তু হঠাৎ 72 সালে ইন্দিরা গান্ধী ভারত বাংলাদেশের উপর জোর করে ধর্মনিরপেক্ষ মতবাদ চালায় দিল। আজ 54 বছর পর্যন্ত সেভাবেই বাংলাদেশ চলতেছে। মধ্যখান দিয়ে জিয়াউর রহমান সাহেব, এরশাদ সাহেব, তারা এই ধর্মনিরপেক্ষতাকে সংবিধান থেকে বাদ দেওয়ার চেষ্টা করেছেন, বাদ রেখেছেন। আবার শেখ হাসিনা এসে সেই ধর্মনিরপেক্ষ মতবাদ, ভারতের দালালির সেই মতবাদ আবার সংবিধানে অন্তর্ভুক্ত করেছেন। এখন আবার 5ই আগস্টের পরে যেই সরকার এসেছে, আবার তারা সংবিধান নতুন করে সংস্কার করছে। সেখানে আমরা দেখেছি প্রস্তাব এসেছে ধর্মনিরপেক্ষ মতবাদ আবার দিল্লিতে পাঠিয়ে দেওয়া হবে। আমার কথা একটা পরিষ্কার কথা বুঝেন, দেখেন, এটা জোরাজুরির কথা না, এটা মারামারির কথা না, যুক্তির কথা হলো দেশটা 2 ভাগ হলো, 1 ভাগ ধর্মনিরপেক্ষতার জন্য, আরেক ভাগ ইসলামের জন্য। কাজেই বাংলাদেশটা তো ধর্মনিরপেক্ষতার অংশে পড়ে নাই, বাংলাদেশ ভাগে পড়েছে ইসলামের। এখন যদি কারো ইসলাম পছন্দ না হয়, নাই হইতে পারে, তোমার ইসলাম ভালো লাগে না তো চলে যাও ধর্মনিরপেক্ষ দেশে। তোমার নেতৃত্ব চলে গেছে, তোমাদের গোষ্ঠী শুদ্ধ চলে গেছে, তোমরাও চলে যাও। বাংলাদেশ চলবে ইসলামের আলোকে। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে খেলাফতের বাংলাদেশ।
মুহতারাম হাজিরিন, কাজেই বাংলাদেশ যারা মুসলমান, 90% মুসলমানদের দেশে ইসলাম ছাড়া অন্য কোন আদর্শ অনুযায়ী দেশ চলতে পারে না। ইসলাম অনুযায়ী দেশ চললে মুসলমানরা যেরকম অধিকার পাবে, ইসলাম পৃথিবীর অন্য সব ধর্মাবলম্বীদের অধিকার সবচেয়ে বেশি নিশ্চিত করেছে। ইসলাম কায়েম হলে হিন্দুরা নিরাপত্তা পাবে, ইসলাম কায়েম হলে বৌদ্ধ খ্রিস্টানরা সকলের ধর্মীয় অধিকার, জীবনের অধিকার, মালের অধিকার, সব ধরনের স্বাধীনতার অধিকার নিশ্চিত হবে। কাজে 90% মুসলমানদের দেশে আমরা ইসলামের বাংলাদেশ দেখতে চাই। কথা বলেন ঠিক না বেঠিক? 5ই আগস্টের বিপ্লবের পর এই বিপ্লবের মানুষদের কি চেতনা ছিল, এই দেশের মানুষের প্রকৃত চেতনা যদি আপনারা দেখতে চান, বিপ্লব চূড়ান্ত সফল হয়েছে 5ই আগস্ট দুপুর 2টায় খবর হয়েছে যে কি খবর হয়েছে, এরপরে 2টা থেকে 3টা পর্যন্ত 1 ঘন্টা গোটা বাংলাদেশ। আপনারা একটু চিন্তা করেন তো, 5ই আগস্টের দুপুর 2টো থেকে 3টা পর্যন্ত 1 ঘন্টার বাংলাদেশ। টেকনাফ থেকে তেতুলিয়া একটা ঘটনা ঘটেছে, কোন নেতা নেতৃত্ব দিতে হয় নাই, কোন আলেমকে ডাক দিতে হয় নাই। গোটা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া মুসলমানদের জনপদে জাতীয় স্থাপনায় যত ভাস্কর্য নামক মূর্তি ছিল সমস্ত মূর্তি ভেঙে গুড়িয়ে দিয়েছে। অথচ কোন হিন্দুদের মন্দিরে আঘাত করে নাই, হিন্দুদের কোন দেবদেবতাকে কেউ আঘাত করে নাই। কারণ মুসলমানরা জানে হিন্দুরা তাদের ধর্ম পালন করবে, সেখানে আমাদের বাধা দেওয়ার কিছু নাই। তারা তাদের মন্দিরে মূর্তি বানাবে, দেবতা বানাবে, পূজা করবে, তাদের ঘরে তারা দেবতা রাখবে, মূর্তি রাখবে, সেটা তাদের ধর্মীয় বিষয়। মুসলমানদের জনপদে কোনো মূর্তি থাকতে পারে না। এই জন্য সব বিপ্লবীরা একযোগে গোটা বাংলাদেশ থেকে সমস্ত ভাস্কর্য নামক মূর্তি ভেঙে গুড়িয়ে দিয়েছে। প্রমাণ হয় 5ই আগস্টের বিপ্লব এটা ছিল তাওহীদ এবং একত্ববাদের বিপ্লব। 5ই আগস্টের বিপ্লব ছিল শিরকের বিরুদ্ধে একটা বিপ্লব। এই বিপ্লব পূর্ণাঙ্গ ইসলামী বিপ্লব না হলেও এই বিপ্লব ইসলামের আগমনের আগে পূর্বাভাস। প্রতিদিন সকালবেলা যখন সূর্য উঠে, সূর্য উঠার ঘন্টা দেড়েক আগেই পূর্ব দিগন্ত সাদা হয়ে যায়, শুভে সাদেক হয়। শুভে সাদেক হলে দুনিয়ার মানুষ বুঝতে পারে আর কিছুক্ষণ পরে সূর্য উঠবে। ঠিক তেমনি আমরা বলতে চাই, এখনো বাংলার আকাশে ইসলামী বিপ্লবের সূর্যের উদয় হয়নি, তবে 5ই আগস্ট বিপ্লব হয়েছে, এটা ইসলামের সূর্যোদয়ের আগের শুভে জাদিদ, এটা শুভে সাদেক। ইনশাআল্লাহ বাংলাদেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে, প্রতিটি কলেজে, প্রতিটি পাড়ায় পাড়ায় যুবকরা এখন ইসলামী বিপ্লবের জন্য নিজেদেরকে প্রস্তুত করতেছে। তারা এখন তাওহীদকে বুঝবার চেষ্টা করতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? গোটা দেশবাসীর উদ্দেশ্যে আমাদের একটাই কথা, অনেক রকম বাংলাদেশ তো আমরা দেখেছি। প্রথমে দেখেছি সোনার বাংলাদেশ, তারপরে দেখেছি নতুন বাংলাদেশ, তারপরে দেখেছি সবুজ বাংলাদেশ, এরপরে দেখলাম ডিজিটাল বাংলাদেশ, তারপরে দেখলাম স্মার্ট বাংলাদেশ। সব দেখা শেষ। এবারে দেশের জনগণ দেখতে চাই ইসলামের বাংলাদেশ, এবার আমরা দেখতে চাই খেলাফতের বাংলাদেশ। কথা বলেন ঠিক না বেঠিক? বিপ্লব আনার দরকার আছে না নাই? আরে মুসলমান, সময় ঘনায় আসতেছে। আলহামদুলিল্লাহ, তোমরা প্রস্তুত হও, নিজেদেরকে প্রস্তুত করো। খোরাসানের মুসলমানরা বিজয় অর্জন করেছে, আল্লাহর দ্বীন সেখানে বিজয়ী হয়ে গিয়েছে। সিরিয়ার মুসলমান বিজয় অর্জন করেছে। 53 বছরের বাশার আল আসাদ এবং হাফিজ আল আসাদদের স্বৈরতন্ত্র খতম হয়েছে। আল্লাহর দ্বীনের বিজয়ের কেতন সিরিয়াতে উড়ে গেছে। হামাসের হাতে ফিলিস্তিনে আল্লাহর দ্বীনের ঝান্ডা সমুন্নত হচ্ছে। বাংলার মুসলমানরা ঘুমায় থাকবে না ইনশাআল্লাহ। কথা বলেন ইনশাআল্লাহ? জেগে উঠবেন তো? আল্লাহর দ্বীনের বিজয়ের জন্য মাঠে নামতে হলে নামবেন তো? তবে এটা শুধু কথায় হবে না, শুধু স্লোগান দিয়ে হবে না,
শুধু বক্তৃতা দিয়েও হবে না, এর জন্য ঘাম ঝরানো পরিশ্রম করতে হবে। আল্লাহর দ্বীনের বিজয়ের জন্য, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ঘাম ঝরানো পরিশ্রম কারা কারা করবেন? আল্লাহ কবুল করেন, হাত নামান। শুধু ঘাম ঝরায় পরিশ্রম করলেই সফলতা চূড়ান্ত আসবে না। এরপরে দ্বিতীয় যেই কাজ করতে হবে, চোখের অশ্রু দিয়ে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। চাইবেন তো ইনশাল্লাহ? এরপরে ঘাম আর অশ্রু দিয়ে যখন এই মাটি বিপ্লবের জন্য উর্বর হয়ে উঠবে, তখন প্রয়োজন হবে আরেকটা জিনিসের, সেটার নাম হলো শাহাদাতের রক্ত। আল্লাহর দ্বীনের জন্য, ইসলামী বিপ্লবের জন্য আল কোরআনের রাজ গড়তে হলে শহীদি ঈদগাহে আবু সাঈদ এবং মুগ্ধদের মতো টকবগে নওজওয়ানদের শাহাদাতের রক্তের প্রয়োজন হবে। সেই শহীদি রক্ত দিতে শহীদি ঈদগাহে কারা কারা জামায়াত হবো? হাত তুলে আল্লাহকে দেখাও। এই ভাই, এইগুলো কথা, এটা শুধু কথার কথা না, অঙ্গীকার। শপথ, শপথ। এটা কার সাথে শপথ? বলেন, কার সাথে শপথ? রক্ষা করবেন তো ইনশাল্লাহ? চেষ্টা করবো তো ইনশাল্লাহ? আল্লাহ পাক কবুল করেন, তৌফিক দান করেন। শাহজালালের এই পুণ্যভূমি, শাহজালালের এই পুণ্যভূমি, শাহফারানের এই পুণ্যভূমি, আল্লাহর দ্বীন বিজয়ী হোক, ইসলাম কায়েম হোক। সেই সোনালী দিন আমরা যেন সকলেই দেখে যেতে পারি। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন।